হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে সারফেস ডেভেলপমেন্টের একটা ইউনিক প্রবলেম সম্পর্কে আমরা জানবো। দেখো, অলরেডি তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা পাইপ জয়েন্ট আছে। যেহেতু এখানে দেখো ডায়ামিটার বলে দিয়েছে 20, এরও ডায়ামিটার বলে দিয়েছে 20। একটা পাইপ জয়েন্ট আছে, যে পাইপটা হরাইজেন্টাল থেকে ভার্টিক্যালে গেছে বা ভার্টিক্যাল থেকে হরাইজেন্টালে এসছে। তার মাঝে যে কানেকশনটা বা মাঝে যে জয়েনিংটা, একটা বোল্ট দিয়ে জয়েনিং করা রয়েছে। তো আমরা এই সম্পর্কে আজকে জানবো যে কীভাবে ড্রয়িং করা যায়, কীভাবে এটা কি করা যায়। তাহলে চলো ঝটপট আর টাইম স্পেন্ড না করে বা তাতে শুরু করা যায়। তো আগে আমাদের এই ড্রয়িংটা করতে গেলে আগে আমাদের সেকশনগুলোকে ভাগ করে নিতে হবে যে কোথায় কি ড্রয়িংটা আমরা করব। যেমন ধরো এটা হচ্ছে এ সেকশন, আমি দেখিয়ে দিচ্ছি এটা এ সেকশন। এটা হচ্ছে বি সেকশন, এটা হচ্ছে ডি সেকশন, সি সেকশন। ঠিক আছে, এই তিনটে সেকশন আমাদের এ আর সি, মানে এ আর সি, এই দুটোর মধ্যে যে কোনো একটা ড্রয়িং করলেই হবে, কারণ দুটো আঁকাই সেমই হবে আমাদের। ঠিক আছে, তো যেহেতু দুটোরই মেজারমেন্ট সেমই আছে, সব কিছু সেমই আছে, তো দুটো আঁকা সেমই আছে, তাহলে আমরা এ নয়তো সি যে কোনো একটা আঁকলেই হবে। ঠিক আছে, আর আমরা আঁকতে হবে আমাদের তাহলে কি, তাহলে ধরো আমি আঁকছি এ সেকশনটা আর বি সেকশনটা। তাহলে দেখা যাক যে এ সেকশন বি সেকশনটা কীভাবে ড্র করা যায়। প্রথমে আমাদের এটা ড্র করতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এগুলো তো সার্কুলার অবজেক্ট। তাহলে সার্কুলারের আমাদের যেটা বের করতে হয়, সেটা কি বের করতে হয় সার্কুলারে? আমরা সার্কুলার প্রথমে সার্কমফারেন্স বের করতে হয়, পরিসীমা। তো সার্কমফারেন্স বের করার ফর্মুলা আমরা জানি, সেটা কত? সার্কেলের সার্কমফারেন্স বের করার ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে এখানে হচ্ছে ধরো 2 পাইয়ের মান 3.142, আর আর মানে রেডিয়াস। দেখো এই সার্কেলটা ডায়ামিটার বলে দিচ্ছে 20, তো রেডিয়াস কত হবে? রেডিয়াস হবে আমাদের 10। তাহলে আমি যদি এটাকে করি, তাহলে ক্যালকুলেটারে যদি আমি ফেলি, তাহলে দেখি এটা কত আসছে অ্যান্সারটা। এদিকে হচ্ছে 2 ইন্টু 3.142 ইন্টু হচ্ছে 10, তার মানে 62.84। 62.84 যেটা আছে সেটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে, 62.84 নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমি এটা লিখে নিই, 62.84। এটাকে আমি অ্যাজিউম করে 63 ধরতে পারি, কোনো অসুবিধা নেই। অ্যাজিউম করে 63। তাহলে আমি আগে কি করব, সেট স্কোয়ার বসিয়ে, এই অবজেক্টটা তোমাদের আঁকা দিয়ে এঁকে দেওয়াই থাকবে, এটা দেখে আমাদের যা সারফেস ডেভেলপমেন্ট করতে হবে। তো আমি আগে কি করি, এই লাইনের সাথে আগে প্যারালাল করে লাইনটা টেনে নিই। ধরো এটাকে আমি রেফারেন্স লাইন হিসাবে ধরছি। ঠিক আছে, এটা রেফারেন্স লাইন হিসাবে ধরলাম। আর একদম টপের যে পয়েন্টটা রয়েছে, মানে এই পয়েন্টটা, এখান থেকেও আমি লাইনটাকে টেনে নিলাম, রেফারেন্স লাইনটাকে। দুটোই রেফারেন্স লাইন আমি টেনে নিয়েছি। এবার সার্টেন ডিস্টেন্স থেকে আমাদের আঁকাটা শুরু করতে হবে। তাহলে ধরো আমি একটা ডিস্টেন্স নিয়ে নিচ্ছি, যেখান থেকে আমি আঁকাটা শুরু করব। সেট স্কোয়ার বসিয়ে ধরো আমি এখান থেকে আঁকাটা শুরু করব, তো আমি এখান থেকে একটু ডিস্টেন্সটা নিয়ে নিচ্ছি। এবার হচ্ছে এই ডিস্টেন্সটা কত? 63 যদি ডিস্টেন্স আসে, তাহলে আমি ধরো 63 এখান থেকে মেপে নিই। 63 যেখানে আসবে, 60, 61, 62, 63, এইটুকুনি জায়গায় পয়েন্টিংটা আসছে। তাহলে আমাকে এইটুকুনির মধ্যে আমাদের কি হবে, এই সাইড ভিউটা ড্র হয়ে যাবে। সাইড ভিউ মানে হচ্ছে সারফেস ডেভেলপমেন্টের আমাদের পরিসীমা যেটা আছে, পরিসীমা মাপটা আমি মেপে নিলাম 63। তাহলে 63 দিয়ে আমি একটা কি লাইন ড্র করে নেবো। এবার যদি তোমরা মনে করো যে এইটুকুনি যে জায়গাটাকে মুছে দেবে, তাহলে তোমরা মুছে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আর রেখে দিলেও খুব একটা প্রবলেমের কারণ নেই, রেখে দিলেও তুমি ইচ্ছা করে রেখে দিলেও পারো। আমি একটু হালকা করে মুছে দিচ্ছি অবজেক্ট থেকে। ঠিক আছে, এরকমভাবে আমি একটু মুছে দিলাম। ঠিক আছে, এইবার আমাদেরকে কি করতে হবে, এর এগেনস্টে সার্কেল ড্র করতে হবে। তাহলে ধরো আমি সার্কেলটা ড্র করি। তা ড্র করতে গেলে এর এক্সপারেন্সে একটা প্যারালাল লাইন ড্র করতে হবে অ্যাট ফার্স্ট। তাহলে স্কোয়ার দিয়ে সাথে প্যারালাল করে নিই। এখানে অবজেক্টটা বসিয়ে সাইড দিয়ে নামিয়ে নেব। সাইড দিয়ে নামিয়ে নিলাম, অবজেক্টকে সাইডে নামিয়ে নিয়ে গেলাম। এবার এর সেন্টার লাইনটা আমি মেজারমেন্ট করে নেব, সেন্টার লাইনটা যেটা আসছে।
সেন্টার লাইনটা আমি টেনে নিলাম, তাহলে এই পয়েন্টটা বুঝতে পারবো যে সার্কেলটা আমার কীভাবে ড্র করতে হবে। তো আমি একটা সার্কেল ড্র করি অ্যাট ফার্স্ট। তাহলে আমি আগে মাপটা মেপে নিই, এখান থেকে একটুখানি মাপটা মেপে নেব, এখান থেকে একটুখানি মাপটা কম্পাসে মেপে নিলাম, সেটাই তোমার সেন্টারে বসাবো। সেন্টারে বসিয়ে একটা হাফ সার্কেল ড্র করলেও হবে, একটা হাফ সার্কেল ড্র করে নেব। হাফ সার্কেল ড্র করে নিয়েছি একটা, ঠিক আছে। এটাতে ঠিক বসছে না, এক মিনিট আমি অন্য কম্পাস ইউজ করি। একটা হাফ সার্কেল ড্র করে নিলাম। এবার আমাদের সার্কেলটাকে ডিভাইড করতে হবে। এটাকে আমি কটা ভাগে ভাগ করি, এটাকে আমি 12 টাইমসে ভাগ করেও করতে পারি, আবার আমি 8 টাইমসে ডিভাইড করেও করতে পারি, ঠিক আছে। এবার সার্কেল কী করে 12 টাইমসে ডিভাইড করতে হবে বা 8 টাইমসে ডিভাইড করতে হবে আমার ভিডিও রয়েছে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। তো চলো, আমি যদি 8 টাইমসে ডিভাইড করতে হয় তাহলে আমাকে এটাকে উপরে রাখতে হয় সার্কেলের, তাই তো। তাহলে 8 টাইমসে ডিভাইড হয়, এটা যে আমাদের বেস করতে হয়, তাহলে আমি আগে বেসটা করে নিই। ধরো এখান কম্পাস স্কোয়ারদের সাথে প্যারালাল করে নিলাম, অবজেক্টে প্যারালাল করে নেওয়ার পরে আমি সাইডে ধরবো, ধরে অবজেক্টকে নামিয়ে নেব কিছুটা, ঠিক আছে। এবার এই সাইড ধরবো, লাইন ড্র করে নেবো। আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, মানে ধরো 8টা ভাগে ভাগ করা, মানে এই স্কোয়ারটাকে যদি আমি ইউজ করি 45 স্কোয়ার, তাহলে এটা 8 টাইমসে ডিভাইড হয়, এটাও আমরা ভালো করে জানি। তো আমি এটাকে ড্র করে নেব, এটাকে আমি ড্র করে নিলাম। এবার ইচ্ছা করলে এটা আমি পয়েন্টিংয়ে নাম দিতে পারি, ঠিক আছে। যেমন ধরো এটার নাম হচ্ছে 1 2 3 4 5, হাফ সার্কেলই আঁকলাম। ইচ্ছা করলে তোমরা ফুল সার্কেল এঁকেও ড্রয়িংটা করতে পারতে। তবে এবার এখান থেকে কী করতে হবে, সব প্রজেকশন লাইনগুলো আমাদের জানে, যে প্রজেকশন লাইনগুলো কিন্তু আমাদের কাজটা করতে হবে। তা চলো প্রজেকশন লাইনগুলো আগে আমি টানি, তারপরে ওগুলো করব। তাহলে স্কোয়ার দিয়ে সেন্টার একটা লাইনের সাথে প্যারালাল করে নিই স্কোয়ারটাকে। আচ্ছা, অবজেক্টটা নিচে ধরবো, প্রথমে ধরো অলরেডি আমাদের 1 পয়েন্ট থেকে আমাদের লাইন টানাই রয়েছে, 1 পয়েন্ট থেকে আমি লাইন টেনে রেখেছি। আর এখানে হচ্ছে 5 পয়েন্ট থেকে আমাদের টানা রয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে জাস্ট এই পয়েন্টগুলোকে নিয়ে কাজ করতে হবে। এখান থেকে একটা লাইন যাবে, সোজা উপর অব্দি তুলে দেবো। আবার এই পয়েন্ট থেকে একটা লাইন যাবে, এটাও সোজা উপর অব্দি তুলে দেবো, ঠিক আছে। এরকম পয়েন্ট ডিভাইডেড হয়ে গেল। এবার দেখো এই পয়েন্টের তাহলে আমাদের কি নাম হলো 1 পয়েন্ট, এই পয়েন্টের নাম কি হলো 5 পয়েন্ট, আর এটার নাম কি 2 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা হচ্ছে কত 3 পয়েন্ট 3 ড্যাশ, এটা হচ্ছে 4 ড্যাশ পয়েন্ট। এবার এইটাকেও আমাকে কটা ভাগে ভাগ করতে হবে, 8 ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। 8 ভাগে না ভাগ করলে পারবো না, তাহলে 8 ভাগে আমাদের ভাগ করে নিই, 8 টাইমসে ডিভাইড করে নিই। অ্যাঙ্গেল টেনে নেবো, যে কোনো অ্যাঙ্গেল দিয়ে এইটাকে 8 ভাগে ভাগ করে নিই লাইনটাকে। ওয়ান 2 3 4 5 6 7 অ্যান্ড লাস্ট 8। তাহলে 1 মিনিট, লাইনটাকে এক্সটেন্ড করতে হবে, লাইনটাকে এক্সটেন্ড করে দিই। তাহলে 1 2 3 4 5 6 7 অ্যান্ড লাস্টে হচ্ছে আমাদের 8 পয়েন্ট। লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট আমি কানেক্ট করবো, স্কোয়ার দিয়ে যেটা করতে হয় আমাদের, লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করতে হয়। তো লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করবো,
সেট স্কোয়ারটাকে নড়াবো না, সেট স্কোয়ারটাকে সাইডে ধরবো, দিয়ে চলে যাব তার পরের পয়েন্টে। সেমভাবে প্রতিটা পয়েন্ট থেকে আমি লাইনটা ড্র করব। পয়েন্টে লাইনটা ড্র করে দিলাম। এবার ধরো আমি এই পয়েন্টটা যদি চিন্তা করি, ধরো আমি নামটা একটুখানি মিলিয়ে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোন পয়েন্টে কেটেছে। ধরো 3 পয়েন্টে কেটেছে, তাহলে 3 পয়েন্ট দুখানা থাকবে আমাদের। বা আমি ধরো 5 পয়েন্টে কাট করছে, তাহলে আমি এটা কীভাবে নাম দিতে পারি, 8টা ভাগে ভাগ হয়েছে তো, তাহলে আমি ধরো 1 2 করেই যদি নাম দিই তা তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তো ইচ্ছা করলে এই পয়েন্ট, ধরো আমি এই পয়েন্ট থেকে কেটে দিচ্ছি, তাহলে 5 পয়েন্টের লাইনটা, তাহলে এটা 5 হবে। এই পয়েন্টের নামও কিন্তু আমাদের 5 আসবে। 5-এর আগে আসবে 4 3 2 1। আবার তাহলে কি হবে, এখানে উল্টে যাবে জিনিসটা। দেখো ভালো, এটা যদি আমি সার্কেলে কনভার্ট করতাম তাহলে 1 2 3 4 5 এটা কি হতো, 6 হতো, 7 হতো, 8 হতো, তাই তো, দিয়ে আবার 1 গিয়ে মিলতো। তাহলে এখান থেকে যদি আমি মনে করি যে আমি জিনিসটাকে ডাউনওয়ার্ডস করবো, তো আবার তোমাদের এটাকে চেঞ্জ করে দাও, তোমাদের 1 থেকে 8 পর্যন্তই আমি টেনে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। আমাকে এটা ফুল সার্কেল করলে বেটার হতো, দরকার নেই, আমি 1 থেকে 8 পর্যন্তটাই আমি করে নিচ্ছি। তাই তোমাদের ওই মাপটা দিলে আশা করি সুবিধা হবে। তাই ধরো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড 1 তাহলে 1 পয়েন্ট থেকে আমি কেটেছি ধরো লাইনটাকে। এবার প্রতিটা লাইন থেকে আমি কি করবো, ভার্টিক্যাল দাগ টেনে দেবো। তো ভার্টিক্যাল দাগটা আমি করে বসালাম, চলে যাব 2 পয়েন্টে, এই পয়েন্টগুলো থেকে যাবে সব দাগগুলো। 2 পয়েন্ট থেকে উঠে গেল, 3 পয়েন্ট থেকে উঠবে 4 5 6 7 অ্যান্ড লাস্ট হচ্ছে 8। ঠিক আছে, পয়েন্টগুলো আমি টেনে নিয়েছি। এবার জাস্ট আমি এখান থেকে পয়েন্টগুলো টানবো, যেটা যেখানকার সেটা সেখানে গিয়ে দাঁড়াবে আমাদের। দেখা যাক, ধরো এই লাইনের সাথে যদি আমি প্যারালাল করি লাইনটাকে, দিয়ে আমি যদি লাইনটা ড্র করি, তাহলে দেখো 1 নম্বর পয়েন্ট থেকে যে লাইনটা আসছে সেটা কি 1-ই টাচ করছে, তার মানে একবার এই পয়েন্টে কাট হবে, একবার কি এই পয়েন্টে কাট হবে, সেই লাইনটা টানাই রয়েছে। 2 নম্বর থেকে যেটা আছে দেখো 2, যদি আমি এটাকে সার্কেল করি তাহলে 1 2 3 4 5, এখানে আসবে কি 6 7 8, তাই তো, 8 আসবে, তারপর আবার 1-এ চলে আসবে জিনিসটা। তো আমাদের 2 আর 8 থেকে, তবে 2 থেকে যে লাইনটা ড্র হবে সেটা আমার একবার 2-তে দাঁড়াবে, একবার দাঁড়াবে 8-এ, একবার দাঁড়াবে 8-এ। তাহলে এই দুটো পয়েন্ট, তাহলে এটা হচ্ছে 1.1 ড্যাশ 1 ড্যাশ, এটা হচ্ছে 2 ড্যাশ, এটাও 2 ড্যাশ। এবার 3 লাইনটা কার, 3 লাইনটা দেখো এখানে হচ্ছে 3 যদি হয় 5 6 7, 3 আর 7 এর লাইনটা সেম, তাই 3 থেকে যেটা যাবে সেটা একবার 3-তে দাঁড়াবে, একবার 7-এ দাঁড়াবে, একবার 7-এ দাঁড়াবে। তাহলে এটা হচ্ছে 3 ড্যাশ 7 ড্যাশ। তারপরে হচ্ছে আবার যে লাইনটা আছে সেটা 4 আর 6টা সেম লাইন, তাহলে 4 থেকে যেটা যাবে একবার 4-এ দাঁড়াবে, একবার দাঁড়াবে কিসে, 6-এ দাঁড়াবে, 6-এ দাঁড়াবে। তাহলে এটা হচ্ছে 4 ড্যাশ, এটা হচ্ছে 6 ড্যাশ, সেম ভাবে। এটা হচ্ছে 5-এর লাইন, লাস্ট 5-এর লাইন, 5-এর লাইনে একটাই পয়েন্ট থাকবে, সেটা সেখানেই দাঁড়িয়ে যাবে, এটা হচ্ছে 5-এর লাইন। তো কার্ভটা এরকম আসবে। তো আমি যদি এটাকে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে মেলাই জিনিসটাকে, তো দেখে নিই জিনিসটা কিরকম আসবে আমাদের। তোমাদের ফ্রেঞ্চ কার্ভ আছে, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে তোমরা করবে জিনিসটা। তাহলে এটাকে আগে আমি রাউন্ড
ফ্রেঞ্চ কার্ভের নিয়ম তোমরা জানো যে মিনিমাম 3খানা পয়েন্ট, ম্যাক্সিমাম যত খুশি তোমরা নিতে পারো, কিন্তু মিনিমাম তোমাকে 3টে নিতেই হবে, এটা ফ্রেঞ্চ কার্ভের নিয়ম। তাহলে এটাকে আমি ডার্ক করে দিই, এই সেমভাবে এদিকেও যদি আমি ডার্ক করি 3টে পয়েন্টকে একত্রে রেখে, তাহলে এই ঠিক আছে। এবার এটাকে আমি সাইডেরগুলোকে আমি ডার্ক করে দেবো, আর এই পয়েন্টটা নিয়ে আমি ডার্ক করছি, সেমভাবে এদিকের এই পয়েন্টটা নিয়ে আমি ডার্ক করব, নিচের এটাকে আমি ডার্ক করে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল কি এই পার্টে সারফেস ডেভেলপমেন্ট আমাদের হয়ে গেছে। এইবার আমাদের ওপরে পার্টটা সারফেস ডেভেলপমেন্ট করতে হবে। তা ওপরে পার্টটা সারফেস ডেভেলপমেন্ট করতে গেলে আগে আমাদের পয়েন্টিংগুলোকে নিতে হবে। পয়েন্টিংগুলো কীভাবে নেবো আগে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, পয়েন্টিংগুলো নেওয়া। তা দেখো ওপরের যে লাইনটা গেছে সেটা কি এই লাইনের এক্সপেক্টে প্যারালাল, তাহলে আমি প্রথমে এই লাইনের এক্সপেক্টে সি স্কয়ারটাকে প্যারালাল করে নিই। হ্যাঁ, প্যারালাল করে নিলাম। সি স্কয়ারটাকে সাইডে বসাবো, সাইডে বসালাম, দিয়ে চলে যাব হচ্ছে এই পয়েন্টে, এখান দিয়ে একটা লাইন টেনে দেবো, যেখানে যেখানে কাট করেছে সেখানে সেখান দিয়ে পয়েন্টটা যাবে। এই পয়েন্টে চলে গেল, এটা এখান দিয়ে চলে গেল, সেমভাবে এটা এখান দিয়ে যাবে লাইনটা এই পয়েন্ট। এবার এইগুলো থেকে আমাদের প্রজেকশন লাইন উঠবে। এইবার এইটা করতে গেলে দেখো আমার এখান থেকে আমি প্রজেকশন লাইনটা আর এখান থেকে প্রজেকশন লাইনটা একটা পয়েন্টটা আমি কাট করে রেখেছি। তো আমি আগে কি করব, এই লাইনের রেসপেক্টে আমি আগে পয়েন্টিং সি স্কয়ারটাকে পয়েন্ট করব, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, মানে মাঝে যে 90 ডিগ্রিটা আছে তার একদম মিডিল পয়েন্ট দিয়ে, মানে 45 ডিগ্রি দিয়ে। তো 45 ডিগ্রি দিকে আমি সি স্কয়ারটাকে কি করবো, প্যারালাল করে নেব, যেখান থেকে আমি 45 ডিগ্রি টাকটা টানতে পারবো, এই যে 45। ঠিক আছে, সি স্কয়ারটা প্যারালাল করে নিলাম, অবজেক্টের নিচে ধরবো, ধরে চলে যাবো একদম এই এজ পয়েন্টে, এখান থেকে আমি একদম সোজা একটা দাগ টেনে দেবো, এখান থেকে আমি একটা সোজা দাগ টেনে দেবো অবজেক্ট। ঠিক আছে, এবার আঁকাটা কোথা থেকে শুরু হবে সেটা ম্যাটার করবে, যে আঁকাটা আমি কোন জায়গাতে শুরু করছি। তাই আমি সি স্কয়ার দিয়ে কি করি, এই স্কেলের সাথে এটাকে আমি প্যারালাল করে নিচ্ছি লাইনটার সাথে, দিয়ে অবজেক্ট থেকে বাইরে বের করে নিচ্ছি, যেখান থেকে আমি আঁকাটা শুরু করবো, আমি এখান থেকে আঁকাটা শুরু করব। এটাও কতটা লেন্থ যাবে সবসময় মনে রাখবে, এরও যা ডায়ামিটার এরও তো ডায়ামিটার সেম, ডায়ামিটার তো চেঞ্জ হচ্ছে না, ডায়ামিটার অবজেক্টে সেমই রয়েছে। তো অবজেক্টে যদি ডায়ামিটারটা সেম থাকে তাহলে এর যা লেন্থ এরও লেন্থ সেমই আসবে আমাদের। তাহলে লেন্থটা কত আমাদের 63 লেন্থ। তো 63 যদি লেন্থ হয় তাহলে আমি এখান থেকে 63 মাপটা মেপে নেব, 60, 61, 62, 63, এই একটা পয়েন্ট আসবে আমাদের। এবার এই স্কেলের সাথে আমি প্যারালাল করে নিই, দিয়ে আমি একদম ওই পয়েন্টে চলে যাই, দিয়ে এখান দিয়ে লাইনটা ড্র করে নিই। এবার যদি তোমরা মনে করো যে এই অংশটা রাখবে না তাহলে একটু মুছে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো রেখে দেবে তাতেও কোনো খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, প্রবলেম হওয়ার কথা নয়। এবার কি এইটাকে যেমন আমি 12টা ভাগে ভাগ করেছি, 8টা ভাগে ভাগ করেছি, তাহলে এই লাইনটাকে আমাদের 8টা ভাগে ডিভাইডে করতে হবে, সেম আগের রুলটার মতনই। তাহলে আমি 8টা ডিভাইডে ভাগ করে নিই, দেখুন অ্যাঙ্গেল একটা ট্যানজেন্ট ড্র করলাম, কম্পাসে 8টা ভাগে ভাগ করব, 1, 2, 3, 4, 5, 6, 7 and last 8, এই 8টা ডিভাইডে ভাগ করে দিয়েছি আমি। ঠিক আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করে দেবো, লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করবো সি স্কয়ার দিয়ে, কানেক্ট করে দিলাম। সি স্কয়ারটা ধরে রাখবো অবজেক্টের মধ্যে, দিয়ে চলে যাবো তার পরের পয়েন্টে। এভাবে আমি এটাকে 8টা ভাগে ভাগ করে নেব লাইনটাকে।
ঠিক আছে, 8টা ভাগে ভাগ করে নিলাম। এবার এর সাথে সে স্কোয়ারটাকে প্যারালাল করে নিয়ে ওই 8টা থেকে লাইন ড্র করব। এই পয়েন্টে চলে যাব, এখান থেকে লাইন ড্র করে নেব, এখান থেকে লাইন যাবে। একটু সময় লাগবে জিনিসটা ঠিকই, কিন্তু জিনিসটা পারফেক্ট হবে। তো তোমরা একটু খুব সুন্দরভাবে কেয়ারফুলিভাবে জিনিসটা ড্র করার চেষ্টা করবে। কেয়ারফুলিভাবে ড্র করলে জিনিসটা কোনো প্রবলেমই হবে না, খুব সুন্দর লাগবে ড্রয়িংটা করতে। লাইনটা ড্র করে নিলাম। এইবার আমাদের এই পয়েন্টগুলো থেকে এই পয়েন্টের অবধি যাবে। তাহলে আমি ধরো 1 পয়েন্ট থেকে যদি কানেক্ট করি, তাহলে ধরো এটাতে হচ্ছে কি 1 পয়েন্ট, এটা 2 3 4 5 6 7 8 অ্যান্ড দেন 1, এটারও একই সেম 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড দেন 1। ঠিক আছে, সেম ভাবে আবার এখান থেকে তাহলে কি আমি এই লাইনের সাথে প্যারালাল করি স্কোয়ারটাকে, এই লাইনের সাথে প্যারালাল করলাম, স্কোয়ারটাকে নিচে ধরবো, ধরে 1 যে পয়েন্টটা, তাহলে কি 1 এ একবার পয়েন্টিং হচ্ছে, এখানে একবার পয়েন্টিং হচ্ছে, সেম ভাবে এখানে একটা পয়েন্টিং হচ্ছে, এখানে একটা পয়েন্টিং হচ্ছে। 2 থেকে যে লাইনটা টানবো, সে 2 লাইনটা কার লাইন, 2 লাইনটা কিন্তু 8 এরও লাইন, 2 এর লাইন। তাহলে এইখান থেকে যেটা যাবে সেটা একবার 2 তে গিয়ে দাঁড়াবে, একবার 8 এ গিয়ে দাঁড়াবে। সেম ভাবে দেখো 2 লাইন এখানেও রয়েছে, তাহলে এটাও একবার কি দাঁড়াবে, কোথায়, একবার 2 লাইনে দাঁড়াবে, একবার 8 লাইনে গিয়ে দাঁড়াবে। হয়ে গেল। তারপরে দেখো 3 কার লাইন, 3 আর হচ্ছে আমাদের 6 একই লাইন হবে, 7 একই লাইন হবে। তাহলে 3 থেকে যেটা যাচ্ছে একবার 3 তে দাঁড়াবে, একবার 7 এ দাঁড়াবে। সেম ভাবে এদিকেও একবার এখান থেকে যে লাইনটা একবার 3 তে দাঁড়াবে, একবার 7 এ দাঁড়াবে। সেম ভাবে আবার দেখা গেল 4 হচ্ছে 4 যে লাইনটা, তাহলে একবার 4 এ দাঁড়াবে, একবার 6 এ দাঁড়াবে। সেম ভাবে এখানেও 4 এর লাইন আছে, এই 4 এর থেকে যেটা আসবে একবার 4 এ দাঁড়াবে, একবার কিসে দাঁড়াবে, 6 এ দাঁড়াবে। সেম ভাবে একটা লাইন আছে সেটা 5 এর একটাই পয়েন্ট, তাহলে মিডিল পয়েন্টে কি দাঁড়িয়ে যাবে, এখানে একটা 5 এর লাইন আছে, এখান থেকে যে লাইনটা যাবে সেটা একবার গিয়ে 5 পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে যাবে। এইভাবে পয়েন্টিংটা হবে। এবার যদি এটাকে আমি ফ্রেঞ্চ কার্ভ দিয়ে কানেক্ট করে দিই, তাহলে দেখা যাক কি হয়। একটা কার্ভেচার আসবে, এটা একটা কার্ভেচার আসবে। এখানে ফ্রেঞ্চ কার্ভ ইউজ করার তোমার নিয়ম জানো, মিনিমাম 3টে পয়েন্ট, ম্যাক্সিমাম যত খুশি হতে পারে। তা মিনিমাম আমি 3টে কানেক্ট করলাম, আর এগুলোকে দেখতে হবে যে কোনটা দিয়ে মেলে। বা তোমার যদি মনে হয় যে এটা স্ট্রেট লাইনও আসতে পারে, তা তোমরা স্ট্রেট লাইনটা একবার দেখে নেবে। স্ট্রেট লাইনও যদি আসে কোনো অসুবিধা নেই, আমাদের কার্ভেচার নর্মালি এটা কার্ভেচারই আসবে। এই তো কার্ভেচারই আসছে, তা আমি এটাকে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে মিলিয়ে দেবো। সেমভাবে এদিকেও যাবে, এদিকেও কার্ভেচার দিয়ে মিলবে। ডার্ক করে দেবো, সেমভাবে এটা এখান দিয়ে মিলবে। তোমাদের যেরকমভাবে ফ্রেঞ্চ কার্ভে মিলছে তোমরা সেভাবেই করবে। একটু হেলে আসবে জিনিসটা, এটাই হচ্ছে কথা। জিনিসটার মধ্যে একটু কার্ভেচার থাকবে, পুরো স্ট্রেট লাইন হবে না যে তুমি স্কেল দিয়ে টেনে দিতে পারবে। ঠিক আছে, এই তো হয়ে গেল। এবার জাস্ট এই মাথাটাকে আমাদের ডার্ক করে দিতে হবে। এই মাথাটাকে আমাদের কি করতে হবে, ডার্ক করে দিতে হবে। এই হয়ে গেল আমাদের এই ড্রয়িংটা। এবার আমি সি পয়েন্টটাও করতে পারি এদিকে ওপর দিয়ে, এই সেম ভাবে সি পয়েন্টটা হবে, কিন্তু যেহেতু সি পয়েন্ট আর বি এ পয়েন্টটা দুটোই সেম আছে, তার জন্য আমি সি পয়েন্টটাকে আলাদা করে আর দেখালাম না। তোমরা সি পয়েন্টটা করে নেবে, ঠিক আছে, বা না করলে অসুবিধা নেই। তোমরা এখানে এভাবে লিখে দিতে পারো যে এ ইজ ইকুয়াল টু সি, এই জিনিসটা তোমরা কোটেশন করে লিখতে পারো। যেহেতু এর মান আর সি এর মান সেম,
তার জন্য তোমরা এটা করলেই হবে, ওটা করার দরকার নেই। তাহলে এটা আমি একটা নর্মালি একটা পাইপ, দুটো পাইপকে মানে যদি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেন্ডিং করতে চাই, মাঝে একটা পাইপ জয়েন্ট ইউজ করে, তাহলে আমাদের এই মেথডে আমরা ড্রয়িংটা করতে পারি। ঠিক আছে? তো যদি তোমরা জানো, যদি ড্রয়িংটা ভালো লেগে থাকে তাকে যত পারো বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও, তুমি শেখো, বন্ধুদের শেখার সহযোগিতা করে দাও। আর এই চ্যানেলটা যেটা ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, সেই চ্যানেলটাকে যত পারবা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে? বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। দেখো অনেক কষ্ট করে ড্রয়িং করছি, তো তাই তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে জিনিসটা একটু খারাপই লাগবে। লাইক কমেন্ট তোমরা অবশ্যই করবে। ঠিক আছে? আর যতবারে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও। তো আজকের মতো একটুকুনি থাক, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।